আমাদের বলভদ্র রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে, জাস্ট বিউটিফুল। জাস্ট দেখো দেখো, আমি মাকে বলেছিলাম, মা আমার এবছর ইচ্ছা যে ওরা হোয়াইট পরবে। কি লাগছে, কি সুন্দর লাগছে। মুক্তোর মালা আর হাতের এই ইয়েটা দেখো কি সুন্দর, হ্যান্ডকাফটা এত সুন্দর, ভীষণ ভালো লাগছে। তার সাথে এরকম বিউটিফুল মুকুট। এই যে সারিয়েছে, মেকআপ আর্টিস্ট হচ্ছে আজকে আমাদের। হ্যাঁ, মাঝখানে যে বসে আছে মা কামাখ্যা, হ্যাঁ এটা আমার পাপা বসিয়ে গেছে। এবং প্রত্যেক রোববার কামাখ্যা মন্দিরের মতন এখানেও ঘট বসে। এবং পাপা খুব বড় ভক্ত কামাখ্যা মায়ের। এই লাল কাপড়, তারপরে ওখানকার সমস্ত নিয়ম কানুন হিসেবেই আমাদের বাড়িতে পুজো হয়। আর অম্বুবাচী যেহেতু চলে গেছে, সেহেতু সব পরিষ্কার করে ঠাকুরের আসন সমস্ত পরিষ্কার করে নতুন করে ঠাকুরকে জামা টামা পরিয়ে সেট করা হয়েছে। আর গোপুকে কি সুন্দর লাগছে দেখো, গোপুর নতুন ড্রেসটা তো এখন অব্দি তোমরা দেখোইনি, এত সুন্দর, কি সুন্দর ড্রেসটা। আর এখানটা পুরো মা পরিষ্কার করে সুন্দর করে সেট করে দিয়েছে মন্দির। আর এইখানে আমাদের জগন্নাথ মন্দির, ঠিক আছে, এখানে জগন্নাথ আর সুভদ্রা এখন রেডি হবে, বিউটিফুল। আর আমি তো দূর থেকে বসে বসে আজকে দেখছি, এত ভালো লাগছে। আমরা এবছর অনেকগুলো লুকস প্রিপেয়ার করেছি ঠাকুরের জন্য, তাই না? আজকে ওয়েদারটা ভীষণই সুন্দর, একদম মেঘলা করে এসছে। খুব স্বাভাবিক, রথের দিন বৃষ্টি হওয়ার খুবই প্রয়োজন। রথ বেরোনোর আগে রাস্তা পরিষ্কার হওয়ার খুবই প্রয়োজন, শুদ্ধ করে দেয়। আর এখানে আমাদের দেখানো হয়নি, আমাদের ঘরে না, এই ঘরটাতে আমরা চারিদিকটা এরকমভাবে রেখেছি যাতে বাইরের আলোটাও ভেতরে আসতে পারে কিন্তু গরমটা না আসে, ঠিক আছে। এগুলোকে এরকম করে তুলে দেওয়াও যায়, মুড়িয়েও রাখা যায়। তো এই লুকটা কোনোরকমভাবেই আমরা কম্প্রোমাইজ করতে চাইছিলাম না, কারণ কি শীতকালে ভীষণই সুন্দর লাগে। আর এটা আমার পাপার খাট, এটাকে আপাতত এখানে রাখা আছে। তো এই হচ্ছে ব্যাপার নাকি? হ্যাঁ বাবা, তাই তো। হ্যাঁ তাই তো, হ্যাঁ। আর এই যে ফল প্রসাদ, ফল আর মিষ্টি মা দিয়েছে আজকে প্রভুকে। আজকে এটা দিয়েছে, কালকে আবার কিছু করে টরে দেবো। হ্যাঁ একটু করে। হ্যাঁ, উল্টো রথের দিন ইচ্ছা আছে ঠাকুরকে ভোগ বানিয়ে দেওয়ার। হ্যাঁ, এমনিতেও। হ্যাঁ, আর আজকে হয়েছে ঠাকুরের সোনার সাজ, কি সুন্দর লাগছে দেখতে, বিউটিফুল, জাস্ট আউট অফ দিস ওয়ার্ল্ড। এত সুন্দর লাগছে না, মানে আমার বোধহয় নজর লেগে যাচ্ছে ঠাকুরের। এটা করে কালো টিপ লাগিয়ে দাও জগন্নাথকে ছেড়ে এদের দুজনকে, তাই লাগিয়ে দিতে হবে। কি মিষ্টি লাগছে দেখতে, বাবারে বাবা, কিউটি লাগছে দেখতে গো, চুমু দিয়ে দিতে ইচ্ছা করছে আমার। তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার ঝকঝকে তকতকে সুন্দর গিফট ওপেনিং ভিডিও নিয়ে। পার্টি ব্লগ হবে এবং পার্টি ব্লগের পর ম্যান্ডেট गिफ्ट ओपनिंग ब्लॉग আসবে না। ये तो मानो जैसे यूट्यूबर के ऊपर सरासर धब्बा है। যদি আমি না করি তাহলে আমাদের ইউটিউব কমিউনিটির সাথে আমি গদ্দারি করব। তো ইয়েস অফকোর্স নিয়ে চলে এসেছি গিফটস, প্রচুর গিফটস পেয়েছে, অবভিয়াসলি প্রচুর মানুষকে ডাকা হয়েছে। আমি ছোটবেলায় জানো তো ছোটবেলায় আমি জন্মদিন আমি করতাম জাস্ট টু গেট সাম বিউটিফুল গিফটস। অ্যান্ড সিম্বার এখন ওইসব গিফটস এর আইডিয়া এখনো আসেনি, বিকজ যখন ও খেলছিল জন্মদিনের মধ্যে আর সবাই ওকে ডেকে ডেকে গিফট দিচ্ছিল। হ্যাঁ, ও ছোট বোন আমার শুনেছে, সেটাও বলেছে একজন মধ্যে গিফট দিচ্ছিল, না আমার আর গিফট লাগবে না, ঠিক আছে অনেক এসেছে আর গিফট লাগবে না। আমি প্রথমে না গিফট লাগবে কি। তো যাই হোক, সবাই খুব সুন্দর চিন্তা ভাবনা করে সিম্বার জন্য গিফট নিয়ে এসছে। কিছু গিফটস এর উপরে নাম লেখা আছে, কিছু গিফটস এর উপরে নাম লেখা নেই, বা কিছু গিফটস আমার মনে আছে কে দিয়েছে। তো এই জন্য কমেন্টে লিখে জানাবে কে। হ্যাঁ, এবার যেটা আমি বলতে পারছি না, প্লিজ আমাকে জানিও কে দিয়েছো। তো ফার্স্টে আমি এই বড় গিফটটা দিয়ে শুরু করব। শৌখিনী ঝুমা আন্টি আর আঙ্কেল দিয়েছে, তো ভীষণ সুন্দর জিনিসটা। এটা হচ্ছে তো অবভিয়াসলি এটা ট্রাভেলিং ব্যাগ, এবং এত সুন্দর ভেবে দিয়েছে জিনিসটা, কালার কম্বিনেশনটা
যেটা ও সব বয়সে ক্যারি করতে পারবে। এটা ঝুমা আন্টি করেছে, এটা ও সাজিয়েছে এটা দিয়ে, খুবই সুন্দর। এটা আমি রেখে দিয়েছি এবং রেখে দেবো। একটা কোট সেট সিম্বা একদম মানে ওরা কত মন দিয়ে দেখে, দেখো মা আমাদের ব্লগ যে সিম্বা এরকম কোট সেট পরে। পেন অ্যান্ড ইরেজারের একটা সেট দিয়েছে, এটাও খুবই সুন্দর। তো এটা আমাদের শেফ দিয়েছে সিম্বাকে। কি সুন্দর দেখো লাইট জ্বলছে এটাতে, হ্যাঁ কি মিষ্টি লাগছে দেখতে। ছোট্ট প্যান্ডা এরকম, এটা বেশ নাইট ল্যাম্পের মতনও কাজ করবে। দেখো মায়ের সাথে দেখো সেম লাগছে দেখতে। দিয়েছে আমাদের নিচে ক্যাফে টিম দিয়েছে সিম্বাকে। এটাতে না এটা কি এরকম করে লাগালে এই পুরো মানে বিশ্ব ব্রহ্মাণ্ড পুরো দেখা যাবে। আচ্ছা, রাত্রিবেলা অন্ধকার করে দিলে। এটা ক্যাফে টিম দিয়েছে, এটা দিয়েছে। আর এই যে আমুল চকো মিনিস দিয়েছে, যার মধ্যে থেকে একটা ওদের সিম্বা খেয়েছে, বাকি ওর মা খেয়েছে। তো সিম্বার জেঠু দিয়েছে, তোমরা দেখেছো এই জামাটা, ভীষণ সুন্দর এই জামাটা। আর তার সাথে এই জিন্সটা, এটা ভীষণই সুন্দর। আমাদের জেনারেল ম্যানেজার দিয়েছে মৃন্ময় অ্যান্ড ফ্যামিলি। আর এর সাথে আরেকটা কিছু জিনিস দিয়েছে যেটা এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না, তুমি দেখে আমাকে জানিও। এই জামাটা ভীষণ সুন্দর এন্ড কমফোর্টেবল। সিম্বা এরকম জামা পরতে ভীষণ ভালোবাসে। জামাগুলো এত কিউট দিয়েছে না, আমার প্রত্যেকটা জামা আমার এত ভালো লাগছে দেখতে। আর না অয়ন্তিকা দিয়েছে, এটা আমার আর টিকলুর বন্ধু অয়ন্তিকা, হো ফাউন্ডেশন যাদের সাথে আমরা কাজ করি, সেই হো ফাউন্ডেশনেরই একজন হচ্ছে সিম্বার বন্ধু দিয়েছে, সিম্বার বন্ধু এবং টিকলুরও বন্ধু হয়ে গেছে ওর বাবা অনুপম, সুন্দর ওরা দিয়েছে। এটাও ভীষণ সুন্দর হয়েছে, খুব ভালো। হ্যাঁ এরকম জামা সিম্বা পরতে ভালোবাসে। আর একটা জামা আছে, এটাও দেখিয়ে দিই তোমাদের, এটা গ্যালিস দেওয়া, বিশ্বাস করবে না সিম্বা পুরীতে এরকম একটা জামা চাইছিল, একটা বাচ্চা মেয়েকে দেখেছিল গ্যালিস দেওয়া পরে, বলছিল আমি পরবো, কিন্তু আমি কোথাও পাচ্ছিলাম না, ওখানে পেলাম না। আর তারপরে এমনিতেও কিছুক্ষণ পর বলার পর ভুলেও তো ঠিকই আছে, ভাল লাগে আমার সেই ব্যাপারটার মধ্যে। আচ্ছা এইটা হচ্ছে গ্যালিস দেওয়া এই জামাটা, এটাও খুব সুন্দর কিউট। হ্যাঁ বিছানার চাদর পেয়েছি, এটাও ভীষণ দরকারি। এটা পূর্ণিমা দিয়েছে সিম্বাকে, বিছানার চাদর আর সাথে বালিশের। আশীর্বাদ করে এটা দিয়েছে। কাস্টমার এসেছিলেন দুজন, মা মেয়ে, বৈশাখী আর তার মা। খুব ভালো লাগলো ওনাদের সাথে আলাপ হয়ে। অ্যান্ড এই হচ্ছে ব্যাপার, কি ভালো লাগছে, ওয়েদারটা পুরো অন্ধকার করে এসেছে। ওপরে যাব আর গিফট তোমাদের দেখাবো। আর্ধেক গিফট দেখানো থেকে চলে এসেছি, আবার বাকি গিফট ওপরে গিয়ে দেখাবো। চলো ওপরে এসে ভাত খেলাম, এখন আমরা দেখছি টিভিতে জগন্নাথ যাত্রা, রথযাত্রা দেখছি। এই যে এটা হচ্ছে বলভদ্রর রথ, আর কত মানুষ গেছে। আমার খুব শখ আমি একবার যাব, তারপরে আমি এই 3টে রথের দড়ি টানবো। এটাতে জগন্নাথ আছে, এটাতে জগন্নাথ আছে, এটাতে সুভদ্রা আছে। কবে যে আমার এই স্বপ্ন পূর্ণ হবে আমি জানি না, তবে অবশ্যই হবে। এই যে প্রভু ভেতরে দেখা যাচ্ছে একটু একটু, খালি মাথার মাথা দেখা যাচ্ছে। কত মানুষ বছর মানে 1 বছর আগে থেকে প্ল্যান করে নেয়। এবার ঠিক করে রাখ, বা যদি কিছু টাকা দিয়ে বুকিং রাখতে হয় তাও কর। হ্যাঁ সত্যি তাই, মানে আমার খুব শখ আমি যাব। আর আমি 3টে রথই আমি রথের দড়ি আমি টানবো, কি করে টানবো আমি জানি না, কিন্তু আমি যাবো। হ্যাঁ এইবারই যখন আমরা গেলাম, আর আমাদের তো রাত হয়ে গেছিল পৌঁছাতে পুরীতে। তারপরে তো দর্শন হলো, দর্শন হওয়ার পর তারপরে আমার দূর থেকে দর্শন হলো, তারপরে আমার শখ হলো সামনে থেকে দর্শন করার। তখন আমি ভেতরে ভেতরে ঠাকুরকে বলছি, প্রভু আমি এত কাছে এলাম, তোমাকে কাছ থেকে দেখতে পারবো না, তুমি তো বাইরে এসেছো। তারপরে আমার সাথে একজনের দেখা হয়ে গেল, সে আমাকে নিয়ে গিয়ে একদম উপরে নিয়ে গিয়ে সামনে থেকে দর্শন করালো। উফ কি যে ভালো লাগছিল। আমি মাকে, সিম্বাকে আর টিকলুকে ছেড়ে দিয়ে চলে গেছি, ওদেরকে বললাম তোমার যেতে পারবে। আর তখন সে মায়ের পায়ের শিরা উঠে গেছে, তখন মা বললো যে না আমি আর হাঁটতে পারছি না। তাহলে ঠিক আছে তোমাদের কালকে মন্দিরে এসে দর্শন করবো, তোমরা থাকো, আমি চললাম। তো আমি তাই ভাবতাম, একটা গল্প আছে না, বলে না যে যখন মনে করো মানে আমরা তো ঠাকুর করি, যদি সত্যি সামনে ঠাকুর চলে আসে আর যদি বলে যে চলো আমার সাথে,
এখন, তখন সবাই মানে বাড়ির গৃহিণী বলবে, বুঝলে মা, যে না দাঁড়াও আমার বর আসেনি, বরকে খেতে দিতে হবে, বাচ্চা আছে ওর, কালকে স্কুল আছে, করতে হবে। কিন্তু আমি বলছি আমাকে যদি এসে মানে কখনো প্রভু বলে সখী যাবি, আমি বলবো প্রভু চলো, বলে হাত ধরে চলে যাব। এত মানে কি বলবো, সেদিনটা আমার এত অদ্ভুত লাগছিল। আমি যখন ঠাকুরের সামনে দাঁড়িয়েছিলাম আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি একটু আগে বললাম যে প্রভু আমি একটু কাছ থেকে তোমায় দেখতে পাবো না, অ্যান্ড নেক্সট 15 মিনিটস আমি তার সামনে দাঁড়িয়ে আছি। ব্রহ্ম পদার্থ বলে, সেটা তো শ্রীকৃষ্ণের হৃদয় বলে, ঠিক আছে। এবার ওটা কি আসলে কেউই জানে না। তো যদি ওটা হার্ট হয় তাহলে জগন্নাথের শুধু হার্টই আছে, এবং সবসময় উনি মন থেকেই ভাবেন এবং সব কিছু মন থেকেই করেন। আর উনি হচ্ছেন প্রেমের, ভালোবাসা, উনি শুধু ভালোবাসা দিতে জানেন, ভালোবাসা নিতে জানেন। এই জন্যই একাদশীতে উনি নিজের হাতে ভাত রান্না করে মা লক্ষ্মীকে খাইয়েছিলেন, যেখানে একাদশীতে চাল খেতে নেই, ভাত খেতে নেই, ঠিক আছে। উনি ভালোবাসার ঊর্ধ্বে কিছু বোঝেন না। এই জন্য যখনই জগন্নাথের জন্য কিছু করবে সবসময় মনের ভাবটা পরিষ্কার রাখবে। উনি কিন্তু ভাব তাড়াতাড়ি বুঝে নেন। আর তো কোনো সেন্স, আর তো কিছু নেই না, না হাত আছে, না পা আছে, না কিছু আছে, শুধু চোখটা আছে, চোখের পাতাও নেই। তো জন্য উনি সেন্স করে নেন, বুঝে নেন যে কে কোন কাজটা কিসের জন্য করছে। এ কি কন্টেন্টের জন্য আমাকে পুজো করছে, না লোক দেখাবে বলে লোককে খাওয়াচ্ছে, সেটা কিন্তু উনি খুব ভালো বোঝেন। এই জন্য যা করবে ওনার জন্য মন থেকে করবে। আর উনি রাজার রাজা, ওর জন্য কে কি করবে বলো, কি নিয়ে যাবে তুমি তার জন্য। আমি আর কি একটু বেরোচ্ছি, আমরা যাব দাঁত দেখাতে। আমার তো জানো দাঁতের অনেকদিন ধরে সমস্যা চলছে। আমার আক্কেল দাঁত প্রথমে এইদিকে ছিল, সেই নিয়ে তো একটা কালী পুজো গেল। এই আক্কেল দাঁতটা আবার একটু সমস্যা করছে, ব্যথা ব্যথা করছে। আমরা এসে গেছি ভিস্টা স্মাইলসে। এই যে ভিস্টা স্মাইলস, চলো ওপরে যাওয়া যাক। আমরা ভিস্টা স্মাইলসে চলে এসেছি। অনেকদিন ধরেই মানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার একটু দাঁতের সমস্যা হচ্ছে। প্রথমত এই আক্কেল দাঁত দুটো তোলা হলো, তারপরে এখানে একটা লাম্প ছিল সেটা বার করে বায়োপসি করা হলো। ইমপ্যাক্টেড টুথ, হ্যাঁ সব ঠিকঠাক ছিল, সেটা এক্সট্রাকশন হয়েছিল। হ্যাঁ, এবার ডান দিকে আবার ব্যথা হচ্ছে। ডান দিকে এই ওপরে আর নিচে যখন একদম আগে এক্সরে করেছিলাম তখন বেরিয়েছিল, এইদিকেও আছে এবং বলা হয়েছিল সেটাকে এক্সট্রাক্ট করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই সার্জারিটা আমারও হয়েছে এক সময়। আর এইখানে আমার একটা রুট কানাল হয়েছিল, সেটা তো ঠিকই আছে, অসুবিধা নেই। এবার আমি মানে চাইছিলাম যে এবার এটা নিয়ে একটুখানি চিন্তা ভাবনা করতে। এক্ষুনি যদি না তুলি আমার তো জানো ভয় লাগে, ভয় কার না লাগে। এই কনসালটেন্সি নিয়ে, হ্যাঁ কনসালটেন্সি নিয়ে আমরা আজকে এসেছি ভিস্টা স্মাইলসে। আর ডক্টর সিনহা আমাকে দেখতে। এটা হচ্ছে ড্রিম অ্যাপার্টমেন্ট, ফার্স্ট ফ্লোরে, সালুয়া, রাজারহাট মেইন রোড, কলকাতা 136। আমি উঠে গেলাম, এবার স্নেহার টেস্টিংটা হবে, যা যা ওর সমস্যা হচ্ছে সেগুলো জানা যাবে। আমি এখানে আসার আগে ভাবছিলাম আমার সব কিছু ঠিক আছে, তিনখানা সিটি সব ইন্ট্যাক্ট আছে, কিন্তু যা যা জিনিস দেখলাম, এবং সব থেকে ইম্পর্টেন্ট যে আমি নিজে দেখতে পাচ্ছি যে আমার মধ্যে আমার দাঁতগুলো কি শেপে রয়েছে, কোথায় গন্ডগোল আছে। একদম সামনে স্ক্রিনটা রয়েছে, ওখানে ডাক্তারবাবু একদম ভালো করে বুঝিয়ে দিলেন যে হোয়াট এক্স্যাক্টলি ইজ রং উইথ মাই টিথ। এখন ইকুইপমেন্টস গুলো এই মেশিনে অ্যাকচুয়ালি স্টেরিলাইজড হবে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে মানে মুখে যেসব ইকুইপমেন্ট ইউজ করা হচ্ছে সেগুলো কতটা স্টেরিলাইজ করা। সব ইনস্ট্রুমেন্ট একটার পর একটা সেট স্টেরিলাইজ করা থাকে। আচ্ছা, কারণ এটা মানে যখন স্টেরিলাইজ করতে দিই আমরা, এটা 1 ঘন্টা সময় নেয়। ও হ্যাঁ, তো আমরা তো নেক্সট পেশেন্টের জন্য তো হ্যাঁ 1 ঘন্টা তো সবসময়, তাই সিল্ড প্যাক থাকে। যতক্ষণ আমরা এই প্যাকটা খুলবো হ্যাঁ ততক্ষণ এটা স্টেরাইল থাকে। ও এইগুলো হচ্ছে পুরো স্টেরাইল করে তারপরে ম্যাক্সিমাম চেম্বারে বা ক্লিনিকে আমি দেখেছি যে ইকুইপমেন্টস গুলো স্টেরিলাইজ করে এমনি ওপেন এয়ারে রেখে দেওয়া হয়, কিন্তু ওপেন এয়ারেও কন্টামিনেশন হয়। তো মোটামুটি আমরা আমাদের কনসালটেশন হয়ে গেছে এবং আমি যে অনেক কিছু ভয় পাচ্ছিলাম সে সমস্ত অনেকটাই আমাকে ডক্টর অনেক ভালো করে সুন্দর করে পয়েন্ট ওয়াইজ পয়েন্ট বুঝিয়েছে এবং আমি নিজেও চোখে দেখতে পেরেছি আমার দাঁতের কি কন্ডিশন।
তো এবার ভিস্তা স্মাইলসে আমরা এখন এখানে কনসালটেশন করবো এবং আগামী দিনে টিকিনুর যে রুট ক্যানালগুলো আছে সেখানে কিছু রিভিউ করতে হবে। সেই প্রসিডিওরগুলো কি হচ্ছে না হচ্ছে, তোমরা তো রেগুলার ব্লগ দেখোই, সেখানে আপডেটেড থাকবে। আমার আজকের দাঁতটা তুলতেই হবে এবং আগামী দিনে মানে নেক্সট 6 মান্থস হয়তো আমি তুলেও নেবো, হয়তো পুজোর আগেই করে নেবো। আর এছাড়াও এখানে কসমেটিক ডেন্টিস্ট্রি যেগুলো এখন নতুন নতুন অনেক জিনিস বেরিয়েছে না, মানে স্মাইল এনহ্যান্স করা বা দাঁতের মানে বেশি সাদা লাগবে, বেশি উজ্জ্বল লাগবে, সেই সমস্ত জিনিসগুলো এখানে এসে কিন্তু কনসাল্ট করতে পারো। কনসালটেশন ফি ইজ ভেরি অ্যাফোর্ডেবল অ্যান্ড দিস প্লেস ইজ ভেরি নাইসলি এস্থেটিক্যালি ডান অ্যান্ড আমার তো মানে খুব ভালো লেগেছে এখানে এসে। এবং আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে খুব যত্ন নিয়ে সমস্ত প্রসিডিওর করা হয়, সেটা সব জায়গাতেই করা হয়, কিন্তু যেটা খুব ভালো লেগেছে যে ভীষণভাবে হাইজিনটা মেনটেন হয়, সবকিছু খুব স্টেট অফ দি আর্ট। হ্যাঁ, এবং মানে সবকিছু দেখলাম সুন্দর করে এবং আমার চোখের সামনে একদম পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস আসছে, তো আরো ভালো লাগে যে এই ব্যাপারগুলো। আর এটা এখানে কি করে আসবে, ডেসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দেবো, আমাদের ফার্স্ট কমেন্টে ডিটেলস থাকবে। এখন বাড়ি চলে এসেছি আর এই যে একটুখানি মিষ্টি আর একটু কচুরি নিয়ে এসেছি, গজা আর কচুরি রথ স্পেশাল। চলো যাওয়া যাক ভেতরে। ও মা কি সুন্দর, তো কার রথ এটা? কার রথ এটা? এই রথের উপরে কে বসবে? আমি। আর জগন্নাথ কোথায় বসবে? ভেতরে? জয় জগন্নাথ। তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি গো? আজকে কি আছে? স্কুইড গেম। ইয়েস, স্কুইড গেমস আছে, তারপরে বুক মাই শোতে হায়ার করেছি, রেন্ট করেছি ওই যে ফাইনাল ডেস্টিনেশন আজকে রাতে। এখন তারপরে পঞ্চায়েতে বোধহয় কদিনের মধ্যে হচ্ছে না, আমরা কাজ করি, আমরা ডিনারটা করে স্কুইড গেমটা শেষ করে দিই আজকে। ওয়াও ম্যান, শেষ। হ্যাঁ, দাঁড়াও, ঠাকুর আসছে, জয় জগন্নাথ আসছে। কেমন হয়েছে রথটা? এটা হচ্ছে ল্যাম্বরগিনি রথ। ল্যাম্বরগিনি হচ্ছে ম্যানুফ্যাকচারার এটার। খুব ভালো হয়েছে। এটা স্কুইড গেম চালাবো। এটা স্কুইড গেম, এটা বাচ্চাদের স্কুইড গেম না? দেখো সবুজ জ্যাকেটটা দেখে চিনতে পেরেছি। হ্যাঁ, ফাটাফট গিফটস গুলো দেখিয়ে দেবো। এটা সন্দেশ, সিম্বার বেস্ট ফ্রেন্ড সন্দেশ দিয়েছে, সন্দেশের দাদু ভাই। এইটা দিয়েছে সন্দেশের বাবার দিকে দাদু ভাই। আর এইটা হচ্ছে এই ডার্ট গেমটা, ভীষণ সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আর এই ব্রিফ কেসটায় ভর্তি কালার পেন্সিল আছে এবং এই সেম জিনিস একটা মৌ দিয়েছে, এই যে এইটা দিয়েছে মৌ। হ্যাঁ, এই যে এই ব্রিফ কেসটা, এটা ওই তোমার এই ক্যামেলের, এটা ভীষণই সুন্দর জিনিসটা, একটু খুলে দেখাই তোমাদের। এই দেখো, এরকম পুরো সেট থাকবে, ঠিক আছে? এটা মৌ দিয়েছে। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে যে মৌ দিদিকে দেখতে পাইনি, ভেবেছো কোনো লাফড়া বাফড়া হয়েছে বোধহয়। আমার কারোর সাথে কোনো লাফড়া হয় না ভাই। আর এই যে এই দুটো বই দিয়েছে, একটা কালারিং, একটা পঞ্চতন্ত্র। মানে সুন্দর ঘড়ি আছে, এই ঘড়িটা ওকে রিন্টু আঙ্কেল দিয়েছে, রিত দাদা দিয়েছে। এটা হচ্ছে গৈরিকা দি আর চন্দন দা দিয়েছে। এটা খুব সুন্দর একটা রিমোট কন্ট্রোল গাড়ি। এইটা কে দিয়েছো আমাকে একটুখানি প্লিজ বলো। এটা একটা ব্যাগ আছে, কি সুন্দর ডাইনোসর আঁকা, একটা জলের বোতল, তার সাথে একটা টিফিন বক্স, আর এই সুন্দর লাইটটা ছিল। সিম্বা ভীষণ স্পেস অ্যান্ড অল দ্যাট প্রচন্ড পছন্দ করে এবং সেরকমই রকেট, স্পেসশিপের জন্য রকেট, ভেতরে অ্যাস্ট্রোনট বসে আছে। এটাও ভীষণ সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এটা কে দিয়েছো সেটটা প্লিজ আমাকে জানিও। আর এটা দিয়েছে সিম্বার জন্য এসছে এইটা, এটা বিনিতা দিয়ে দিয়েছে, আজকেই বিনিতা দিয়ে এসছিলেন এবং এটা দিয়ে গেছে সাথে জগন্নাথের জন্য দিয়ে গেছে ধূপকাঠি আর পুজোর শাড়িও নিয়ে গেছেন। এই হচ্ছে ব্যাপার, সুন্দর হয়েছে গো। হ্যাঁ, এইটা দিয়েছে অনুভব, এই দেখো এটা এরকম করে, এই দেখো। সোনার থালাবাটি দিয়েছে হচ্ছে নীলিমা। সিম্বা বলছে আমাকে সোনার থালা গ্লাস দিয়েছো, ভীষণ সুন্দর হয়েছে এটাও। এটা নীলিমা আশীর্বাদ করে এটা দিয়েছে, ভীষণ সুন্দর জিনিস। এটা অনুভব না, এটা দিয়েছে হচ্ছে অভিরূপ, এটা দিয়েছে অভিরূপ। অভিরূপ আমাদের ভাই, আমাদের সাথেই কাজ করে, আমাদের ইউটিউবে নানা রকম ভিডিও, সমস্ত কিছু গ্রাফিক্সের কাজ আমাদের করে। থ্যাংক ইউ সো মাচ। এটা মনে হয় তোমার গিফট, জানো তো? এটা মনে হয় বিনিতা দি তোমাকে দিয়েছে, এইটা সিম্বার গিফট। আর
আর এই যে আর একটা চকলেটও আছে, এটা বাগ দিয়েছে কি সুন্দর, এটা ভীষণ কাজে আসবে আমরা যখন ট্রাভেল করি, তাই না? দিয়েছে তাইচি থেকে, হ্যাঁ কি সুন্দর রিমোট কন্ট্রোল কার অনেকগুলো সিম্বু পেয়েছে। এটা একটা রোবট পেয়েছে, এটা না আনায়া দিয়েছে, যে আমার ছবি তোলে আকাশের মেয়ে ও দিয়েছে। সে ট্রান্সফরমার গাড়িগুলো হয় না, রোবট হয়ে যায়, এগুলো সব সিম্বা দেখলে না মানে আনন্দে পাগল হয়ে যাবে। আচ্ছা দেখো এখানে না টিফিন বক্সের একটা সেট আছে, টিফিন বক্স, পেন্সিল, জলের বোতল, এটা মিমিদি দিয়েছে সিম্বাকে। এটা হচ্ছে সিম্বার বন্ধুর বাবা নীতিশ দা, ওনারা দিয়েছেন ভীষণ সুন্দর রিসলেটটা, থ্যাংক ইউ সো মাচ। আমরা পড়াবো সিম্বাকে, পুজোর সময় পড়াবো। হ্যাঁ দিদির বাড়ি থেকে এসে, দিদির বাড়ি থেকে অনেকগুলো গিফট এসছে, কিন্তু কোনটা আমি জানি না, জানো তো মা? একটা আমার মনে হয় ডার্ক ফ্যান্টাসিটা, এই যে ডার্ক চকলেটটা আর এইটা এসছে, আর এছাড়াও আরো গিফটস এসছে, কিন্তু কোনগুলো ওদের পরে দেখাবো আমি। এবার একজন ক্লাসমেট দিয়েছে, এইটা দিয়েছে আমার বান্ধবী লিসা, এই যে এইটা লিসা দিয়েছে, আর এর সাথে এই জামাটা দিয়েছে সিম্বাকে। না আমি এই টমির জামা খুব পরাই, আমার খুব ভালো লাগে, কেন কি কাপড়গুলো খুব নরম হয়। বলছে গাড়ির সেটটা, এটা আমি জানি না ছেলে কতটা খুশি হবে লিসা, বাট বাবা তো দেখে পাগল হয়ে গেছে। সিম্বাকে ওর পিসি দিয়েছে, টিকলুর মাস্তুতো দিদি মানে মাসির মেয়ে বনিদি, ও বনিদি সিম্বাকে গিফট করেছে। আর দেখো এরকম বুকস পেয়েছে, তারপরে এইটা একটা পেয়েছে, এটা না ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, সাথে কালার পেন্সিল, এটা যতদূর মনে হয় গৌরবের মা দিয়েছে, আন্টি দিয়েছে। এই একটা সেট পেয়েছে, এটা একটা মার্ভেলের পুরো সেট আছে, পেন, খাতা, পেন্সিল, বই, ব্যাগ, কালার পেন্সিল, তার সাথে ইয়েস চেস বোর্ড, ইয়েস সিম্বা এখন চেস শিখবে। তার সাথে এইটা ছিল একটা ক্যামেলের ড্রয়িং বুক, আর তার সাথে এখানে টম এন্ড জেরির কালারিং বুক, এন্ড তার সাথে আছে এই যে ডাইনোসরের বই। এইটা কে দিয়েছে না আমাকে একটু প্লিজ জানিও। এই যে ড্রাই ফ্রুটস, অনেক কিছু আছে, খাবারের জিনিসপত্র, ঠিক আছে। নিয়ে আমি খেলবো, এটা আমার এই ডাইনোসরটা, এটা নীল দিয়েছে, সাথে একটা লেগো সেট দিয়েছে, বাট এটা এত মজাদার, এটা অ্যাকচুয়ালি গ্লাভস, এর ভেতরে হাত ঢুকিয়ে ব্যাটারি দিয়ে কি হয় সেটা তোমাদের পরে দেখাবো। ওটা দিয়েছে হচ্ছে গিয়ে ওই ওটার সাথে নীল দিয়েছে, নীল, বিজেত্রী আর রিদান। একটা গান, এটা সিম্বা বার করে অলরেডি খেলতে লেগেছে, এটা কেউ দিয়েছে, এটা আমি ঠিক জানি না, নাম লেখা ছিল না। এটা একটা মেকানিক সেট, এটা এসকে মুভিজ থেকে এসছে সিম্বার জন্য। আচ্ছা এইটা, তারপরে এই চেসটা, আর একটা বড় বন্দুক ছিল, আর একটা খেলনা ছিল, ওটা নাইরিতা পাঠিয়েছে সিম্বার জন্য, জয়দ্রিতা, নাইরিতার গোপা আন্টি। হ্যাঁ এইটা এইটা একটা গাড়ি, এইটা কে দিয়েছে আমি ঠিক জানি না, এটা আমাকে বলো প্লিজ কে পাঠিয়েছে। এখানে আরেকটা গাড়ি আছে, এটাও কে দিয়েছে আমি ঠিক জানি না, প্লিজ আমাকে কমেন্ট করো, ঠিক আছে। আর তো মোটামুটি এখানে জামা সব আমি দেখিয়ে দিয়েছি, মোটামুটি সবই দেখানো হয়ে গেছে। মা দিয়েছে হচ্ছে গিয়ে সিম্বার জন্মদিনের খাওয়া দাওয়াটা মাই করিয়েছে, এছাড়াও বাবি, শুভ্রদাদা, লিজা, আর ত্রিপর্ণা, আর নন্দিনীরা, আর সিম্বার জেঠুর বাড়ি থেকে সবাই, মানে জেঠুর বাড়ি জ্যাঠটা তো জেঠুর বাড়ি থেকে সবাই টাকা পাঠিয়েছে, তাদের নাম বলে বুঝতে পারবে না, ওরা সবাই টাকা দিয়েছে। আর আমি সিম্বাকে আমার মনে পড়ছে, আমার মনে হয় জন্মদিনের কেক আর জন্মদিনের ড্রেসটা দিয়েছি, আর ওর বাবা, আর আমি ক্যাশও দিয়েছিলাম ওর বাবা। হ্যাঁ ওর মা তো আশীর্বাদ করে ক্যাশ দিয়েছিল, মেজো মামা, ছোট মামা সবাই ক্যাশ দিয়েছে, বড় মামারা জামা দিয়েছে, কিন্তু জামাটা অ্যাকচুয়ালি ওর ফিট হচ্ছে না বলে ওটাকে চেঞ্জ করতে দিয়েছি, ওটা আসুক তারপরে আবার দেখাবো, ঠিক আছে। তো এই ছিল জন্মদিনের সমস্ত গিফট। দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং সিম্বার জন্মদিনে এরকমই দুর্দান্ত গিফট তোমরা কিন্তু দিতে থেকো।